এক বছর আগের জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে ন্যাক্কারজনক এক গণহত্যার উপাখ্যান। কোটা আন্দোলন দিয়ে শুরু হয়ে সরকার পতনের আন্দোলনের রূপ নেয়া এই অভ্যুত্থানে প্রাণ হারায় প্রায় ১৪০০ ছাত্র জনতা, আহত হয় কয়েক হাজার। ঘটনার প্রায় এক বছর পর মঙ্গলবার জুলাই গণহত্যার মূল আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয় মানবতাবিরোধী অপরাধ মামলার অভিযোগ গঠনের শুনানি, যা সরাসরি সম্প্রচার করা হয় টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছাত্র জনতার আন্দোলন দমনে পুলিশকে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেয়া থেকে জুলাই গণহত্যার ষড়যন্ত্রকারী, উস্কানিদাতা ও নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগসমূহ তুলে ধরেন চিফ প্রসিকিউটর। এসব নির্দেশ বাস্তবায়নের দায়িত্ব পালন করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন। একটা নির্দেশের আলোকে প্রধানমন্ত্রীর থেকে নির্দেশ এসেছে, সেটা চেইন অফ কমান্ড বাস্তবায়নের মাধ্যমে পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনী, অক্সিলিয়ারি ফোর্সেস, তারা গ্রাউন্ড লেভেলে সব জায়গায় একই পদ্ধতিতে এই কাজটা করেছে। লিথাল ওয়েপনের ব্যবহারে নির্দেশ এসেছে, সারা বাংলাদেশের সর্বত্র তারা একই পদ্ধতিতে লিথাল ওয়েপন ব্যবহার করেছে। এই 5টি চার্জ যেটা আমরা এই 3জন অ্যাকিউজডের বিরুদ্ধে এনেছি, তাদের বিরুদ্ধে চার্জ ফ্রেম করে তাদের বিচারের মুখোমুখি করার জন্য। এদিন ট্রাইব্যুনাল নিযুক্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আইনজীবী আমির হোসেন মামলার প্রস্তুতির জন্য সময় প্রার্থনা করেন। পরে ট্রাইব্যুনাল শুনানির জন্য 7 জুলাই দিন ধার্য করেন। আমির হোসেন গণমাধ্যমকে জানান, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক হয়নি। ঐতিহাসিক মামলা বলেছি, বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের কোনো প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে এই রকমের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতিপূর্বে কোনো মামলা হয় নাই। এই কঠিন গুরুতর চার্জের মামলা, এই কারণে আমি সময় চেয়েছি করি যে তার বিরুদ্ধে যে 5টি চার্জ আনা হয়েছে, এই চার্জগুলি সঠিক হয় নাই। এই চার্জগুলি সঠিক না বিধায় আমি ডিসচার্জের আবেদন দেব। জুলাই গণ অভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের ঘটনায় এখন পর্যন্ত ট্রাইব্যুনালে 27টি মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে 73 জনকে, এখনও পলাতক 132 জন। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।